الله من الشيطان الرجيم ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম শাবান মাসের করণীয় সম্পর্কে। তো এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গোনা কয়েকদিন ব্যতীত বাকি পুরা শাবান মাস তিনি সিয়াম পালন করেছিলেন। এবং পাশাপাশি আরেকটি আমলের কথা আমরা বলেছিলাম, সেটা হলো বেশি বেশি আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শাবান মাসের বাকি যে কয়েকটি দিন রয়েছে সেই দিনগুলিতে এই আমলগুলি করার তৌফিক দান করেন, আমিন। এরপর আমাদের ধারাবাহিক যে আলোচনা ছিল সেই ধারাবাহিক আলোচনায় ফিরে যাব। আমাদের ধারাবাহিক আলোচনা ছিল তাওহীদুল উলুহিয়্যা তথা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে জানা, এককভাবে সকল প্রকার ইবাদত আল্লাহ তাআলার জন্যই করতে হবে। এই মর্মে আমরা 2 সপ্তাহ আলোচনা করেছিলাম মোট 6টি পয়েন্টে। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি স্বয়ং নিজে ঘোষণা করেছেন যে তিনিই হলেন এই মহাবিশ্বে একমাত্র সত্য মাবুদ, সুতরাং ইবাদত পাওয়ার যোগ্য হলেন একমাত্র তিনি, অন্য কোনো মাখলুকের ইবাদত করা যাবে না। এরপর মহান রব্বুল আলামিন আসমান জমিন মানব দানব সকলকেই সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্যে। এই মহাবিশ্বে যা কিছু রয়েছে সকলেই আল্লাহ তাআলার গুণকীর্তন করে এবং তারা আল্লাহ তাআলার ইবাদত করে থাকে এবং বিশেষ করে আল্লাহ তাআলার গুণকীর্তন করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দ বলার মাধ্যমে। এরপর মহান রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র একচ্ছত্রভাবে তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন। এরপর মহান রব্বুল আলামিন অন্যান্য মাখলুকের ইবাদত করতে নিষেধ করেছেন এবং সর্বশেষ মানুষ যেন এই আল্লাহ তাআলার ইবাদতের উপর যেন অটল থাকে, এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর গোলামি করে। এই কারণে মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন। নবী রাসূলগণ মানুষদেরকে আহ্বান করতেন এক আল্লাহর ইবাদতের দিকে। এই মোট 6টি পয়েন্ট নিয়ে আমরা ইতিমধ্যে 2 সপ্তাহ আলোচনা করেছি। আজকে আরেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে মহান রব্বুল আলামিন তিনি যে এককভাবে ইবাদত পাওয়ার যোগ্য, এই ক্ষেত্রে তিনি যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম একটা পয়েন্ট হলো যে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই মহাবিশ্বে তার কোনো শরিক নেই, তার কোনো শরিক নেই, তার কোনো পার্টনার নেই, যে তার সমকক্ষ এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মাখলুক নেই, এমন কোনো ফেরেশতা নেই, এমন কোনো নবী নেই যে ইবাদত পাওয়ার দাবি করতে পারে। সুতরাং আল্লাহ তাআলার কোনো শরিক নেই, আল্লাহ তাআলার কোনো পার্টনার নেই, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। হাল তা'লামু লাহু সামিয়্যা, আপনি কি জানেন তার কোনো সমকক্ষ আছে? নেই। মহান রব্বুল আলামিন এছাড়াও বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আল্লাহ তাআলা হলেন এক অদ্বিতীয়। আল্লাহ তাআলার সমকক্ষ কোনো ব্যক্তি নেই, কোনো মাখলুক নেই, কোনো নবী নেই, কোনো ফেরেশতা নেই, কোনো ওলি আউলিয়া কেউই মহান রব্বুল আলামিনের সমকক্ষ নন। তো আল্লাহ তাআলার যে শরিক নেই ইবাদতের ক্ষেত্রে, এরপর পশু কুরবানি করার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, ভয়ের ক্ষেত্রে কোনো দিক থেকেই আল্লাহ তাআলার সমকক্ষ, আল্লাহ তাআলার শরিক কোনো দিক থেকেই নেই। সুতরাং যেহেতু কোনো শরিক নেই, সুতরাং একচ্ছত্রভাবে ইবাদত করতে হবে একমাত্র মহান রব্বুল আলামিনের, অন্য কোনো মাখলুকের, অন্য কোনো সৃষ্টিকুলের ইবাদত করা যাবে না। মহান রব্বুল আলামিন বলেন وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون। মহান রব্বুল আলামিন বললেন যে তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে 2জন ইলাহ গ্রহণ করো না। 2জন ইলাহ অর্থাৎ আল্লাহ তাআলাও একজন ইলাহ, অপর আরও একজন ইলাহ, তোমরা একাধিক ইলাহ কাউকে গ্রহণ করো না, মাবুদ হিসেবে কাউকে গ্রহণ করো না। তোমরা একচ্ছত্রভাবে আল্লাহ তাআলার ইবাদত করো। এই মহাবিশ্বে আল্লাহ তাআলা ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নেই, মাবুদ নেই। ফাইয়ায়া ফারহাবুন, সুতরাং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। মহান রব্বুল আলামিন এই আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে 2জন ইলাহ তোমরা গ্রহণ করো না, একাধিক ইলাহ তোমরা গ্রহণ করো না, অর্থাৎ মাবুদ হিসেবে তোমরা কেবলমাত্র আমাকেই গ্রহণ করো, কারণ আমি হলাম একমাত্র সত্য মাবুদ। সুতরাং তোমরা একাধিক মাবুদের উপাসনা করো না, পূজা করো না। তাহলে মহান রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন তার কোনো শরিক নেই এবং তিনি হলেন একক অদ্বিতীয় ইবাদতের ক্ষেত্রে। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন।
মহান রব্বুল আলামিন এই আয়াতে বললেন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার সালাত, আমি যে সালাত আদায় করি, আমি যে ইবাদত করি, আমি যে হজ করি, আমি যে পশু কুরবানি করি, এরপর যত ধরনের ইবাদত রয়েছে সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যে, আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যে, যিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। অবিদালিকা উমিরতু, একচ্ছত্রভাবে এক আল্লাহর ইবাদতের নির্দেশনা কেবলমাত্র আমাকেই দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম প্রথম এই আমল বাস্তবায়নকারী মুসলিম। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি একচ্ছত্রভাবে এক আল্লাহর ইবাদতকে এই পৃথিবীতে প্রথম প্রতিষ্ঠাতাকারী হন, তাহলে আমরা তার অনুসারী, আমরাও এই পৃথিবীতে অন্য কোনো মাখলুকের গোলামি করব না, অন্য কোনো সৃষ্টিকুলের ইবাদত করব না, অন্য কোনো নবীর ইবাদত করব না, কোনো ফেরেশতার ইবাদত করব না, আমরা কোনো ওলি আউলিয়ার ইবাদত করব না, আমরা একচ্ছত্রভাবে একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করব। যেহেতু মহান রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে স্পষ্টভাবে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় তিনি ঘোষণা করেছেন যে সালাত, সিয়াম, কিয়াম, এরপর নুসুক, হজ এবং যত ইবাদত রয়েছে সকল প্রকার ইবাদত হবে। এমনকি আমার জীবন, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, আমাদের এই জীবনটা পুরাটাই কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যে। সুতরাং এখানে কোনো প্রকার মাখলুকের উপাসনা করা যাবে না, তাবেদার হওয়া যাবে না। সুতরাং একমাত্র আল্লাহ তাআলার ইবাদতই করতে হবে, তার কোনো শরীক নেই। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার এই যে শরীক নেই, এই শরীকটা দোয়ার ক্ষেত্রে তার কোনো শরীক নেই, যে আমরা একবার আল্লাহ তাআলার কাছে চাইবো আরেকবার অলির কাছে চাইবো, এরকম হবে না, বরং একচ্ছত্রভাবে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, অন্য কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না। মহান রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহা ওয়া লা উশরিকা বিহি ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব। হে নবী আপনি বলুন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমাকে কেবলমাত্র নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার, এবং আমি যেন তার সাথে কাউকে শরীক না করি, এবং একমাত্র তারই কাছে যেন আমি চাই, এবং তার নিকটই আমার প্রত্যাবর্তন। তাহলে পৃথিবীতে যতদিন আমি জীবিত থাকব একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইব, অন্য কোনো মাখলুকের কাছে চাইব না, তার সাথে শরীক স্থাপন করব না, সেই নির্দেশনা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুতরাং দোয়া করার ক্ষেত্রে এই দোয়া হলো বিরাট ইবাদত, ইবাদতের মূলই হলো এই দোয়া। আমরা যত ইবাদত করি, সালাত, সিয়াম, যাকাত, সবগুলির মাঝেই কিন্তু দোয়া নিহিত রয়েছে, সবগুলি আল্লাহ তাআলার কাছে চাওয়া নিহিত রয়েছে। আমরা রুকুতে যে দোয়া পাঠ করি, সিজদায় যে দোয়া পাঠ করি, দাঁড়িয়ে যে সূরা ফাতিহা পাঠ করি, সে সবগুলির মাঝেই আমাদের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ তাআলার সাথে। সুতরাং এই বান্দার চাওয়া পাওয়া এটা হলো একটা মহান ইবাদত। সুতরাং এই ইবাদতটাকে বলা হয় মুখুল ইবাদা, দোয়া ও মুখুল ইবাদা, ইবাদতের মূলই হলো দোয়া। সুতরাং এই দোয়াটা, এই চাওয়াটা চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না। এই চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। কিন্তু আমাদের দেশের মানুষ যখন কোনো সমস্যায় পড়ে তখন কিন্তু ছুটে যায় মাজারে, যখন তার কোনো ব্যবসা বাণিজ্যে ধস নামে ছুটে যায় মাজারে, যখন সন্তান হয় না ছুটে যায় মাজারে। তো এই যে অলির কাছে চাওয়া, এটা সম্পূর্ণরূপে শিরিক। চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এরপর ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে চাইতে হবে, কোনো মাখলুকের পিছনে ছোটা যাবে না। যদি কোনো মাখলুকের কাছে কোনো ব্যক্তি যায়, এইভাবে চায়, যে সকল বিষয়ে সাহায্য করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার রয়েছে, সেই সকল বিষয়ে মাখলুকের কাছে যদি চায়, তাহলে সেটা শিরিকের অন্তর্ভুক্ত হবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান কোনো মাখলুক দিতে পারে না। এই চাওয়াটা যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের কাছে চাওয়া হয়, সে নবী হোক, ফেরেশতা হোক, অলি হোক, অথবা কুতুব হোক, যেই হোক না কেন, সেটা আল্লাহ তাআলার সমকক্ষ হিসেবে তাকে দাঁড় করানো হবে, এবং এটাকেই বলা হয় শিরিক। সুতরাং অবশ্যই আমাদেরকে এই চাওয়ার ক্ষেত্রে, দোয়া করার ক্ষেত্রে একচ্ছত্রভাবে আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে, অন্য কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না। তাহলে মহান রব্বুল আলামিন এই আয়াতে বললেন যে ওয়ালা উশরিকা বি, আমি তার সাথে কোনো শিরক করব না, ইলাইহি আদউ, এবং একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইব, তার কাছেই দোয়া করব। কারণ এই চাওয়া পাওয়া এগুলি পূরণ করার সক্ষমতা রয়েছে একমাত্র আল্লাহ তাআলার কাছে। একমাত্র আল্লাহ তাআলাই তিনি এই আমাদের চাওয়া পাওয়া এগুলি পূরণ করার সক্ষমতা রাখেন। মহান রব্বুল আলামিন বলেন,
ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন আপনার কাছে কোনো বান্দা এসে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাকে বলেন যে আমি হলাম নিকটবর্তী। আল্লাহ তাআলার অন্যতম একটা নাম হলো আল করিব। আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী, বান্দার কথা শোনেন, আকুতি মিনতি সব কিছু তিনি শোনেন। সাত আসমানের উপরে আরশে আজিম থেকে তিনি বান্দার সব কিছু পর্যবেক্ষণ করেন। সুতরাং বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন আমি নিকটবর্তী রয়েছি, বান্দার কথা আমি শুনতে পাই, তার দোয়া আহ্বান এগুলি আমি শুনতে পাই। সুতরাং সে যদি আমার কাছে চায় তাহলে আমি তার এই চাওয়া পূরণ করব। তাহলে একমাত্র আল্লাহ তাআলাই তিনি আমাদের চাওয়া পাওয়া পূরণ করার মালিক। সুতরাং একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না। যদি কেউ চায় তাহলে তার পরিণাম কি হবে? মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব তিনি ঘোষণা করেছেন, তোমাদের রব তিনি বলেছেন যে তোমরা একমাত্র আমার কাছেই চাও, আমার কাছেই তোমাদের যে সকল আকুতি মিনতি রয়েছে সেগুলি তোমরা আমার কাছে পেশ করো। নিশ্চয়ই যারা আমার ইবাদত করা থেকে বিমুখতা অবলম্বন করবে, উদ্যতা পোষণ করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম এবং তথায় তারা থাকবে লাঞ্ছিত অবস্থায়। এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা জেনে রেখো আমার কাছেই তোমাদেরকে চাইতে হবে, এবং এই চাওয়াটা যদি আমাকে বাদ দিয়ে অন্য কোনো মাখলুকের কাছে হয়ে থাকে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম এবং তথায় সে থাকবে লাঞ্ছিত অবস্থায়। সুতরাং আমাদেরকে চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা যাবে না, যেটা করা হয়ে থাকে আমাদের দেশে গাউস কুতুবের নামে, ওলিয়া আউলিয়ার নামে, পীরের নামে এই সকল মাখলুককে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা হয় এই চাওয়া পাওয়ার ক্ষেত্রে, সন্তান চাওয়ার ক্ষেত্রে, এরপর বালা মুসিবত থেকে উদ্ধার করার ক্ষেত্রে, এগুলির ক্ষেত্রে এদেরকে সমকক্ষ মনে করা হয়। সুতরাং এই সকল ভণ্ডামি আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে, একচ্ছত্রভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং তাওহীদে উলুহিয়াত সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এবং এই ইবাদতটাই তাওহীদে উলুহিয়াত দিয়েই আল্লাহ তাআলা সকল নবী রাসূলগণ কে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের দাওয়াতি কাজই ছিল এই তাওহীদে উলুহিয়ার দিকে। কারণ মানুষ যুগে যুগে অধিকাংশ মানুষই সকলেই আল্লাহ তাআলার অস্তিত্বের কথা স্বীকার করত। তাওহীদে রুবুবিয়াত, আল্লাহ তাআলা রব, তিনি সৃষ্টিকারী, এটা কিন্তু সবাই মানত। হাতে গোনা কয়েকজন, ফিরাউন, নমরুদ, এরকম বড় বড় কয়েকজন বাদে বাকি সকল মানুষই কিন্তু রুবুবিয়াত স্বীকার করত যে আল্লাহ তাআলাই হলেন রব। কিন্তু শিরিক করত তারা যে পয়েন্টে, সেটা হলো তাওহীদে উলুহিয়া তথা ইবাদত করার ক্ষেত্রে তারা শরিক স্থাপন করত, দেবদেবীকে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করাতো। সুতরাং আমাদেরকে এই দোয়া করার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা যাবে না। এরপর মহান রব্বুল আলামিনের নামেই আমাদেরকে দান করতে হবে, সদকা করতে হবে, মানত মানতে হবে। মানত মানা এবং দান করা, সদকা করার ক্ষেত্রে আল্লাহ তাআলার শরিক কাউকে স্থাপন করা যাবে না, আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে দাঁড় করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার নামেই আমাদেরকে দান করতে হবে, মানত মানতে হবে, কোনো ওলির নামে মানত করা যাবে না। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসীবান ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ ওয়া মা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম সাআ মা ইয়াহকুমুন। মহান রব্বুল আলামিন বললেন, তারা ধারণাবশত আমি যে সকল ফসল উৎপাদন করি এবং আমি যে সকল গবাদি পশু পৃথিবীতে সৃষ্টি করেছি সেই সকল গবাদি পশু থেকে এবং ফসল থেকে তারা তাদের ধারণাবশত আল্লাহ তাআলার জন্য একটা অংশ নির্ধারণ করে এবং তাদের দেবদেবীর নামে একটা অংশ নির্ধারণ করে। আর যে অংশটা তারা আল্লাহ তাআলার নামে নির্ধারণ করে সেই অংশটা তাদের দেবদেবীর অংশের সাথে মিশে যায়, মিলিয়ে ফেলে যে আল্লাহ তাআলার দরকার নেই। সুতরাং ওই অংশটা তারা আল্লাহর নামে দান না করে তাদের দেবদেবীর নামে দান করে দেয়। আর যেই অংশটা তারা দেবদেবীর নামে নির্ধারণ করেছিল সেই অংশটা আল্লাহ তাআলার অংশের সাথে মিশ্রিত করে না। সাআ মা ইয়াহকুমুন, কত না নিকৃষ্ট ফয়সালাকারী তারা। তো মহান রব্বুল আলামিন এই আয়াতে
জাহিলি যুগে মক্কার কুরাইশদের যে বদ অভ্যাস ছিল, তারা দেবদেবীর নামে ফসল উৎপাদন হলে তার একটা অংশ দেবদেবীর নামে উৎসর্গ করত, সেটার নিন্দা মহান রব্বুল আলামিন এই আয়াতে জানিয়েছেন। পাশাপাশি কিছু কিছু প্রাণী ছিল, যেই প্রাণীগুলি তারা তাদের দেবদেবীর নামে ছেড়ে দিত। মহান রব্বুল আলামিন সেই সম্পর্কেও আয়াত অবতীর্ণ করেছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোনো বাহিরা নির্ধারণ করেন নাই, বাহিরা নামক কোনো পশু আল্লাহ তাআলা কোনো দেবদেবীর নামে ছেড়ে দেওয়ার বিধান চালু করেন নাই, এবং সাইবা নামক এই পশু এটাও আল্লাহ তাআলার নামে বা দেবদেবীর নামে উৎসর্গ করার বিধান আল্লাহ তাআলা দেন নাই, এবং ওসিলা হাম নামক এই পশু সেটাও আল্লাহ তাআলার নামে বা দেবদেবীর নামে উৎসর্গ করার নির্দেশনা আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দেয়, যারা কাফের, সেই সকল ব্যক্তিরাই তারা তাদের দেবদেবীর নামে এই 4টি পশুকে উৎসর্গ করে। এই আয়াতে মহান রব্বুল আলামিন যে 4টি প্রাণীর কথা উল্লেখ করেছেন, প্রথমটি হলো বাহিরা। বাহিরা বলা হয় ওই প্রাণী যেই প্রাণীটি 5টি বাচ্চা যদি প্রসব করে, যেই উটনিটি 5টি বাচ্চা যদি প্রসব করে, 5ম বাচ্চাটি যদি হয় পুরুষ বাচ্চা, পুরুষ উটের বাচ্চা হয়, তাহলে তারা ওই প্রাণীটাকে জব করে ফেলতো। আর যদি 5ম বাচ্চাটি যদি মাদি উট হতো, মাদি উটের বাচ্চা হতো, তাহলে তারা এই প্রাণীটাকে, এই উটনিটাকে দেবতার নামে ছেড়ে দিত, উৎসর্গ করে দিত। তার কান কেটে দেবতার নামে উৎসর্গ করে দিত। আর এই প্রাণীটা যে কোনো ব্যক্তির ফসল খেতে পারবে, কেউ বাধা দিতে পারবে না, এবং এই উটনির দুধ কেউ দহন করতে পারবে না। তবে শুধুমাত্র যদি মেহমান আসে, মেহমানকে আপ্যায়ন করার জন্য শুধুমাত্র তারা দুধটা দহন করতে পারবে, অন্যথায় এটা দেবতার নামে উৎসর্গ থাকবে। এটাকে কেউ স্পর্শ করবে না, এটার উপর কেউ কোনো বোঝা বহন করবে না, এটার মাধ্যমে কেউ পানি সেচের কাজে ব্যবহার করবে না। এভাবে তারা দেবতার নামে ছেড়ে দিত। এরপর এই প্রাণীটাকে কেউ জবাই করতে পারবে না। যদি কোনো কারণে প্রাণীটি মারা যায়, তাহলে পরবর্তীতে তারা এই মৃত প্রাণীটাকে নারী পুরুষ সকলেই মিলে খেতে পারবে। এই যে বিধানটা তারা দেবতার নামে উৎসর্গ করেছে, আল্লাহ তাআলা নিন্দা করেছেন যে আল্লাহ তাআলা এই বাহিরা নামক এই প্রাণী দেবতার নামে উৎসর্গ করার বিধান আল্লাহ তাআলা দেন নাই। সুতরাং এটা তোমাদের নিজেদের মন গড়া ইবাদত। সুতরাং উৎসর্গ যদি করতে হয়, সেটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। এরপর দ্বিতীয় যে পশুটা বলা সাইবা বলা হয়, যেই উটনিটি লাগাতার 10টি মাদি বাচ্চা প্রসব করবে, সেই উটনিটাকে তারা দেবতার নামে ছেড়ে দিত। ওই উটনির দুধ কেউ দহন করতে পারবে না, এবং সেই উটনির উপর কোনো বোঝা বহন করতে পারবে না। এভাবে এটিও দেবতার নামে উৎসর্গ করা থাকবে। তো মহান রব্বুল আলামিন বললেন, এই জাতীয় বিধান আমি দেই নাই। এরপর হাম, ওসিলার সংজ্ঞা হলো যে সাগি, যেই সাগি 5 দফায় 5 বারে মোট 10টা মাদি বাচ্চা ভূমিষ্ঠ করবে, সেই সাগিকে তারা দেবতার নামে উৎসর্গ করে দিত। তো মহান রব্বুল আলামিন বললেন, এটার বিধানও আমি দেই নাই। এরপরে মহান রব্বুল আলামিন আরেকটি যে প্রাণীর কথা বলেছেন হাম, সেই হাম হলো যেই প্রাণীটা, যেই পুরুষ উটের মাধ্যমে তারা প্রজনন করাবে। এই প্রজননের ধাপ যদি 10 বার অতিক্রম করে, 10টি বাচ্চা যদি এই উটের প্রজননের মাধ্যমে যদি 10টি বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাহলে তারা এই পুরুষ উটটাকে দেবতার নামে উৎসর্গ করে। মহান রব্বুল আলামিন বললেন যে আমি এই জাতীয় কোনো বিধান দেই নাই। সুতরাং কোনো মাখলুকের নামে, কোনো দেবতার নামে কোনো কিছু উৎসর্গ করা যাবে না। উৎসর্গ যদি করতে হয়, সেটা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। কুরবানি যদি করতে হয়, সেটা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। তাহলে এই যে আয়াত এবং হাদিস, এইগুলি থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু যদি আমরা মানত মানি, সেটা মানতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে, এবং কোনো কিছু যদি সদকা করা হয়, দান করা হয়, সেটাও করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে। সুতরাং কোনো মাখলুকের জন্যে এগুলি মানত মানা যাবে না। এরপর পশু কুরবানি যদি করতে হয়, সেটা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যে।
কোনো মাখলুকের জন্য পশু কুরবানি করা যাবে না, কোনো দেবতার নামে কোনো পশু কুরবানি করা যাবে না। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাদের উপর মৃত প্রাণীকে হারাম করেছেন, এরপর প্রবাহিত রক্তটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন, অর্থাৎ জবাহ করার সময় যে তীর বেগে যে রক্তটা ছুটে সেটা খাওয়া হারাম। এরপর মহান রব্বুল আলামিন বলেন শুকর খাওয়াকে তিনি হারাম করেছেন। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য মাখলুকের নামে যেটা পশু কুরবানি করা হয় সেটাকেও আল্লাহ তাআলা হারাম করেছেন। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে যে সকল মাখলুকের নামে পশু কুরবানি করা হয়, মাজারে গিয়ে যে সকল পশু কুরবানি করা হয় অলির নামে, দেবতার নামে, সেগুলি সম্পূর্ণরূপে হারাম। ওই অলিকে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করানো হয় ইবাদতের ক্ষেত্রে, পশু কুরবানি করার ক্ষেত্রে। সুতরাং কোনো পশু মাজারে নিয়ে কুরবানি করা যাবে না। মাজারে যারা নেয় তারা এই পশু কুরবানি করার যে উদ্দেশ্য থাকে সেটা হলো, তাদের ধারণা থাকে যদি এই অলির নামে এটাকে আমরা পশু কুরবানি করি, জবহ করি, এই মুরগিটা দান করি অথবা অন্য কোনো অর্থ করি যদি দান করি, তাহলে সে আমাদেরকে উপকার করবে, সে আমাদের সন্তান দান করবে, আমাদের ব্যবসা বাণিজ্যে যে মন্দা চলছে সেটা সে দূর করবে, এই জাতীয় আকীদা পোষণ করেই তারা মাজারে ছোটে। সুতরাং এই জাতীয় আকীদা সম্পূর্ণরূপে শিরিক। পশু কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার নামে, কোনো মাখলুকের নামে পশু কুরবানি করা যাবে না। সাবিত বিন যাহহাক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে তিনি বললেন, ইন্নী নাযারতু আন আযবাহা ইবিলান বিবুয়ানা, হে আল্লাহ রাসূল, আমি তো মানত মেনেছি যে আমি একটা উট কুরবানি করব বুয়ানা নামক স্থানে, এটা বর্তমানে ইয়াম্বুতে। এই বুয়ানা নামক স্থানে আমি একটি উট কুরবানি করার মানত মেনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকানা ফিহা ওয়াসানুন মিন আওসানিল জাহিলিয়া ইউবাদ, সেখানে কি জাহিলি যুগের কোনো দেবতা ছিল, মূর্তি ছিল, যেই মূর্তির উপাসনা করা হতো, পূজা করা হতো? তিনি বললেন যে না, আল্লাহ রাসূল, এরকম কোনো কিছুই ছিল না, শুধুমাত্র আমি মানত মেনেছি আল্লাহ তাআলার নামে পশুটা কুরবানি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউফি বিনাযরিক ফা ইন্নাহু লা ওয়াফাআ লিনাযরিন ফি মাসিয়াতিল্লাহ ওয়ালা ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম, কেননা তুমি জেনে রেখো আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো মানত পূরণ করা যাবে না। সুতরাং কেউ যদি মাজারে মানত মেনে থাকে তাহলে তার এই মানত পূরণ করতে হবে না, বরং পূরণ করলে সে মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে যদি সে তওবা না করে মারা যায়। সুতরাং অবশ্যই এই অন্যায় কাজে কোনো ধরনের মানত মানা যাবে না, মানত পূরণ করা যাবে না। এরপর মাইমুনা বিনতে কারদাম রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, বিদায় হজ্জের সময় আমার বাবা দ্রুত ঘোড়াটা উটটি ছুটালেন, আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইন্নী নাযারতু আন আযবাহা আদাদাম মিনাল গনামি আলা রাসি বুয়ানা, হে আল্লাহ রসুল, আমি কয়েকটি ছাগল বুয়ানা নামক স্থানে জবহ করার মানত মেনেছি। ইন উলিদা লি ওয়ালাদুন যাকার, যদি আল্লাহ তাআলা আমাকে ছেলে সন্তান দান করে তাহলে আমি বুয়ানা নামক স্থানে আমি 50টি, অন্য রাওয়াতে বলা হয়েছে 50টি ছাগল জবহ করার আমি মানত মেনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হাল কানা ফিহা ওয়াসানুন মিনাল জাহিলিয়া, সেখানে কি জাহিলি যুগের কোনো মূর্তি ছিল? তখন তিনি বললেন যে না আল্লাহ রাসূল, এখানে এই জাতীয় কোনো কিছু ছিল না। তখন তিনি বললেন, তাহলে তুমি তোমার মানত পূরণ করো। তিনি সেখানে 50টি ছাগল জবহ করলেন। 49টি জবহ করার পর একটি ছুটে যায়, সেটাকে তিনি অনেক কষ্টে ধরে নিয়ে এসে তিনি তার মানতটা পূরণ করেন। তাহলে মানত পূরণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার পূর্বে তিনি আগে যাচাই করেছেন যে এই সকল স্থানে কোনো শিরকি কর্মকাণ্ড হয় কিনা। বর্তমান বাংলাদেশের শ্রেষ্ঠতম জঘন্যতম শিরকের উৎপত্তি স্থল হলো মাজার। এই মাজার থেকেই যত ধরনের আল্লাহ তাআলা দ্রোহিতা করা হয়, আল্লাহ তাআলার সাথে যে শিরিক করা হয় সেটা হয়ে থাকে এই মাজারকে কেন্দ্র করে, মাজারে ওলিকে কেন্দ্র করে। এই যে বিশ্বাস মানুষের আকীদা, এটা হলো সম্পূর্ণ শিরকি আকীদা। সুতরাং এই মাজারে কোনো কিছু মানত করা যাবে না, কোনো কিছু এখানে জবহ করা যাবে না। এরপর মহান রব্বুল আলামিনের ক্ষেত্রে যে শরিক নেই আল্লাহ তাআলার, সেই শরিক যে সকল পয়েন্টের মধ্যে নেই তার মধ্যে অন্যতম হলো ভয় পাওয়া।
ভয় পেতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। ভয় পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো ধরনের শরিক নেই, কাউকে শিরিক করা যাবে না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলাকে আমি ভয় পাই। সুতরাং কোনো মাখলুককে এখানে সমকক্ষ দাঁড় করানো যাবে না। মানুষের মধ্যে অনেক আকীদা আছে, যে সকল মানুষ পীরের হাতে বায়াত করে সে মনে করে এই পীরের মাধ্যমে মঙ্গল অমঙ্গল হয়ে থাকে। এই পীরের অবাধ্য হলে, এই পীর যে সকল ওজিফা করার নির্দেশ দিয়েছে, যে সকল জিকির পাঠ করার নির্দেশ দিয়েছে, যে সকল জিকির জপার নির্দেশ দিয়েছে, সেগুলি যদি সঠিকভাবে আদায় না করা হয় তাহলে তার কোনো ক্ষতি হবে, তার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, অথবা তার ছেলে মেয়ে স্ত্রী কেউ না কেউ মারা যাবে, অথবা সে নিজে রোগাক্রান্ত হবে। এই জাতীয় আকীদা পোষণ করে যে সকল ব্যক্তিরা পীরের হাতে বায়াত করে। এই কারণে এই যে ভয় পাওয়া পীরকে না দেখে তার অনুপস্থিতিতে এই যে ভয় পাওয়া, এটা হলো সম্পূর্ণ শিরক। এখানে ভয় পেতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাই মানুষের অনিষ্ট এবং মঙ্গল করার মালিক, কোনো মাখলুক বান্দার অনিষ্ট এবং মঙ্গল করার মালিক না। মহান রব্বুল আলামিন বলেন, ওমা বিকুম মিন নি'মা ফামিনাল্লাহ, তোমরা যদি কোনো নিয়ামত প্রাপ্ত হয়ে থাকো তবে জেনে রেখো সেটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে থাকে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন, সেই সকল নিয়ামতের ক্ষেত্রে আমরা কেন একজন কাল্পনিক ব্যক্তিকে তার সমকক্ষ দাঁড় করাবো, যার কোনো ক্ষমতা নেই, যে নিজে অসুস্থ হলে নিজের অসুস্থতা ভালো করতে পারে না, নিজের সন্তান না হলে নিজে একাধিক বিবাহ করেও সন্তান আনতে পারে না, তো সেই সকল অপারক ব্যক্তি মাখলুককে কেন আমরা আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করাবো? এই আকীদা জাহিলি যুগের মুশরিকদের আকীদা। জাহিলি যুগের ইমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহু মদিনাতে আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি কয়েকটি প্রশ্ন করব, আমি শক্ত ভাষায় প্রশ্ন করব, তবে আপনি কষ্ট পাবেন না। এরপরে তিনি বললেন, আল্লাহু আরসালাক ইলান নাসি কুল্লিহিম, আল্লাহ তাআলাই কি আপনাকে সমগ্র মানবজাতির কাছে নবী হিসেবে প্রেরণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলাই আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলাই কি আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলাই দিয়েছেন। এরপর হজ, যাকাত, রমজান মাসের সিয়াম সব সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলাই আমাকে নির্দেশ দিয়েছেন। তিনি ঈমান আনলেন। এরপর ঈমান আনয়ন করার পর তিনি বললেন, ইন্নী রাসূলু মান ওয়ারাই মিন কওমি, আমি হলাম আপনার পক্ষ থেকে প্রেরিত দূত আমার কওমের জন্যে, অর্থাৎ আমি আপনার এই ইসলামের দাওয়াত আমার কওমের কাছে পৌঁছে দেব। এরপর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ইমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহু যখন তার কওমের কাছে গেলেন, তাদেরকে গিয়ে প্রথম যে কথা বললেন, বিইসাতিল লাত ওয়াল উজ্জা, লাত এবং উজ্জা ধ্বংস হোক। তখন তারা বলল, মাহ ইয়া ইমাম ইত্তাকিল বারাস ওয়াল জুজাম ওয়াল জুনুন, যে তুমি ভয় পাও যে তোমার কুষ্ঠ রোগ হবে, তুমি রোগাক্রান্ত হবে, তোমার এক পাশ পড়ে যাবে এবং তুমি ধবল রোগে আক্রান্ত হবে, তুমি পাগল হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে দেবদেবী রয়েছে লাত, মানাত, উজ্জা, হুবাল, এই সকল মূর্তি তোমাকে পাগল বানিয়ে ফেলবে, এই সকল মূর্তি তোমাকে কুষ্ঠরোগে আক্রান্ত করবে। তখন তিনি বললেন, এই সকল লা ইয়াদুররান ওয়ালা ইয়ানফান, এই সকল দেবদেবী আমার কোনো উপকার অপকার কোনোটাই করতে পারে না। এরপর তিনি যখন দাওয়াতি কাজ করলেন, সন্ধ্যা হওয়ার আগে ইমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহুর গোত্রের সকলেই ইসলাম গ্রহণ করলেন। তো সুতরাং এটা হলো ঈমান, যে একমাত্র আল্লাহ তাআলাই হলেন আমাদের মঙ্গল অমঙ্গলের মালিক। এই ক্ষেত্রে আমরা কোনো মাখলুককে তার সমকক্ষ দাঁড় করাবো না, কোনো পীরকে, কোনো ওলিকে, কোনো কুতুবকে, কোনো গাউসকে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করাবো না। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তাওহীদে উলুহিয়া তথা ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাকে একক বলে জানতে হবে, এককভাবে একচ্ছত্রভাবে আল্লাহ তাআলার উপাসনা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে, তার গোলামি করার মাধ্যমে, দাসত্ব করার মাধ্যমে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন, আমাদের পাপসমূহকে যেন তিনি ক্ষমা করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।